বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ভিডিওতে আমরা পাইথন এবং থোনি সফটওয়্যারের ইনস্টলেশনটা দেখেছি এবং পাইথনের কিছু প্রাথমিক ব্যবহার দেখিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব পাইথনে ভেরিয়েবলের ব্যবহার নিয়ে। তো প্রথমে আমি আলোচনা করব ভেরিয়েবলটা কি। একেবারে সহজ ভাষায় আমরা যে এরকম লিখি যে মানে x ইকুয়াল টু 5 এরকম আমরা গণিতে ব্যবহার করে থাকি। তো এখানে এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর আমরা এক্স এর মান নিলাম হচ্ছে 5। এরকম যে আমরা এক্স এর একটা মান দিয়ে থাকি, এখানে এক্সটাই হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলকে বাংলায় বলা হয় চলক। এটা আমরা মোটামুটি সবাই জানি, গণিতে আমরা এগুলো অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি। বাট পাইথনে আমরা ভেরিয়েবলটা এত ছোট্ট করে ব্যবহার করি না সাধারণত। প্রোগ্রামিং করতে গেলে আমাদের আরো একটা বড় বড় শব্দে ভেরিয়েবল নিতে হয়। তো সেক্ষেত্রে ভেরিয়েবলটা তৈরি করার জন্য কিছু কন্ডিশন রয়েছে। তো আমরা এই কন্ডিশনগুলো দেখব। কন্ডিশনগুলো কি কি, ভেরিয়েবলের কন্ডিশনগুলো কি কি? হ্যাঁ, ভেরিয়েবলের যে শর্তগুলো, প্রথম শর্ত হচ্ছে আমরা পাইথনে যে ভেরিয়েবল ব্যবহার করব সেটা কখনোই এক শব্দের বেশি হবে না। প্রথম শর্ত হলো এক শব্দের বেশি হবে না, অর্থাৎ একই শব্দের মধ্যে রাখতে হবে। এখন অনেক সময় প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের দরকার হয়ে যায় একাধিক ওয়ার্ড লেখার দরকার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? যেমন কোথাও আমি লিখলাম মাই ভেরিয়েবল, এখানে মাই একটা শব্দ আর ভেরিয়েবল আরেকটা শব্দ। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এইভাবে, মাইটা লিখে একটা আন্ডারস্কোর দিব, আন্ডারস্কোর দিয়ে তারপর ভেরিয়েবল, VLE, ভেরিয়েবল। আমরা একাধিক শব্দকেও এভাবে আন্ডারস্কোর দিয়ে এক শব্দে দেখাতে পারি। যেহেতু পাইথনের শর্ত হলো আমরা ভেরিয়েবলে একাধিক শব্দ ব্যবহার করতে পারবো না, অতএব আমরা একাধিক আহ, শব্দকে এভাবে আন্ডারস্কোর দিয়ে দিয়ে আমি চাইলে 3টা শব্দও দিতে পারবো, 4টা শব্দও দিতে পারবো। এটা আমাদের প্রোগ্রামিং এর প্রয়োজন হয়ে যেতে পারে আমার বোঝার জন্য। তো এটা গেল প্রথম সত্য। 2 নাম্বার সত্য হলো ভেরিয়েবলের প্রথম অক্ষরটা A to Z হতে হবে, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেট গুলো A থেকে Z পর্যন্ত এই 26টার মধ্যে হতে হবে, অথবা এই আন্ডারস্কোর, এই চিহ্নটা হচ্ছে আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর হলেও হবে। অর্থাৎ প্রথম অক্ষরে A থেকে Z পর্যন্ত যে লেটার গুলো আছে এর বাইরে অন্য কিছু দেয়া যাবে না, অথবা আন্ডারস্কোর দেয়া যাবে, পরে দেয়া যাবে। পরে আমি চাইলে এরপরে একটা সংখ্যা দিয়ে দিতে পারি। আহ, তারপরে যেমন A2, A1, B2, B1 এভাবেই দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা এমন লিখতে পারি যে নাম্বার, এরপরে ধরো একটা 1 দিয়ে দিলাম, নাম্বার 1। কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না, 1 এখানে শুরুতে একটা 1 দিয়ে ভেরিয়েবল শুরু এরকম করে লিখতে পারবো না। এই থেকে জেড পর্যন্ত এই লেটার গুলো ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না, তবে আন্ডারস্কোর দিতে পারবো। এই আন্ডারস্কোর এই চিহ্নটা আমরা শুরুতে দিতে পারবো। এবার আমরা দেখব 3 নাম্বার সত্যটা, ভেরিয়েবলের 3 নাম্বার সত্যটা। এটা 3 নাম্বার সত্যে বলা আছে এটি হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে আমাদের ইংরেজি অক্ষরগুলো আপার কেস, লোয়ার কেস হতে পারে। আপার কেস মানে বড় হাতে, আমরা যেটাকে বলি বাংলায় বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর,
ওইটাই আর কি। এটার আমরা একটা উদাহরণ দেখি। আমি যদি ধরো এখানে নাম্বার লেখার সময় এনটা ক্যাপিটাল লেটারে দিলাম, এখন যদি পরবর্তী নির্দেশনায় নাম্বার সমান আমরা দিলাম 5, কিন্তু আমি শেষে পরবর্তীতে আমি তাকে যদি বলি প্রিন্ট প্রিন্ট নাম্বার, এখন এখন সে একটা সমস্যা করবে। সে এই যে আমি ভেরিয়েবল দিলাম নাম্বার, নাম্বারের মান 5, তাহলে সে এখানে প্রিন্ট করার কথা এই নাম্বারের মানটা, কিন্তু সে এটা চিনবে না। কারণ হচ্ছে আমি ভেরিয়েবলটা সেট করেছি ক্যাপিটাল লেটারের এন দিয়ে, কিন্তু আমি এখানে পরবর্তীতে ওই ভেরিয়েবলটাকে এদিকে প্রিন্ট করতে বলতেছি স্মল লেটার দিয়ে। এখন সে এটাকে চিনবে না। আমি যখন এখন রান দিয়ে দিই এটাকে ভুল দেখাবে। এই যে কোনো রেজাল্ট আসতেছে না, এখানে নিচে চলে আসছে, এটা সমস্যা আছে, প্রবলেম দেখাচ্ছে। কিন্তু যদি আমি এটাকে আবার ক্যাপিটাল লেটার করে দিই নাম্বারটা, এখন রেজাল্টটা সঠিক আসবে। সে চিনতে পারবে যে এটা ভেরিয়েবল কোনটা। এখন এই যে আমার নিচে রেজাল্ট আসছে 5, ভেরিয়েবলের মানটা আমাকে প্রিন্ট করে দিয়ে দিছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভেরিয়েবল আমাকে লেখার সময় অবশ্যই আপার কেস লোয়ার কেস বিষয়টা খেয়াল রেখে ভেরিয়েবল সেট করা লাগবে। এই জন্য দেখা গেল আমি একই নাম্বার এই কথাটা দিয়ে দুইটা ভেরিয়েবল বা তিনটা ভেরিয়েবল চারটা ভেরিয়েবল একাধিক ভেরিয়েবল আমি তৈরি করতে পারি শুধুমাত্র নাম্বার লেখাটা দিয়ে। যেমন ধর এখানকার এখানে যদি একটা ভেরিয়েবলে এন বড় হাতের দিলাম আর একটা ভেরিয়েবলে এন ছোট হাতের দিলাম, দুইটা ভেরিয়েবল হয়ে গেল। এরপর আমরা দেখব আরেকটি সত্য, সেটা হচ্ছে কোনো প্রতীক চিহ্ন ভেরিয়েবলে ব্যবহার করা যাবে না। প্রতীক চিহ্ন কি? এই যে আমি এখানে ব্র্যাকেটে দেয়া আছে @ ডলার সাইন, তারপরে পার্সেন্টেজ ইত্যাদি, এগুলা এই প্রতীক চিহ্নগুলা আমরা ভেরিয়েবলের ভিতরে আগে পরে মাঝখানে কোথাও ব্যবহার করতে পারবো না। তো দেখি আমরা যখন এটা যদি আমরা দিয়ে দিই এখানে ভেরিয়েবলের ভিতরে, যদি আমরা একটা চিহ্ন শুরুতে আমরা এখানে @ দিয়ে দিলাম, দেখো তারা কি বলে, দেখেন, দেখো তারা কি বলে। এই এখানে দেখা যাচ্ছে সিনট্যাক্স এরর, তার মানে সে এটা নিবে না। এবার আমরা দেখব পাইথনে ডেটা টাইপ গুলো। পাইথনে 4টা ডেটা টাইপ রয়েছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ট। এটাকে মূলত পূর্ণ শব্দটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এটাকে পাইথনে সংক্ষেপে প্রকাশ করা হয় ইন্ট দিয়ে। ইন্ট দিয়ে এটার মানে হলো আমরা পাইথনে কোনো একটা নির্দেশনার ক্ষেত্রে আমরা লিখে দিব যে ইন্ট। ইন্ট দেওয়ার মানে হচ্ছে যে এখানে পূর্ণ সংখ্যা ছাড়া অন্য ভগ্নাংশ বা অন্য কিছু লেখা যাবে না, অন্য কিছু লেখা যাবে না। এটা এটা তার ডাটা টাইপ হবে ইন্টিজার। এরপরে আছে 2 নম্বরে প্লট। প্লট মানে হচ্ছে ভগ্নাংশগুলা। এটা মূলত প্লটিং কে সংক্ষেপে তারা পাইথনে প্লট লেখে। এই যদি আমরা ফ্লট ডাটা টাইপে ফ্লট দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে একজন ইউজার ভগ্নাংশগুলা মানে দশমিক, 1.2, 1.3 বা 10.5 এভাবে লিখতে পারবে, কিন্তু ইন্টিজারে সেটা লিখতে পারবে না। এরপরে 3 নম্বর ডাটাটা হচ্ছে টাইপ হচ্ছে স্ট্রিং। str দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয় স্ট্রিং কে। স্ট্রিং হচ্ছে আমরা যদি সাধারণ অনেকগুলা লেখা লিখতে হয়, টাইপ করতে বলতে হয়, যেমন আমার নামটা গতদিন আমরা দেখছিলাম হ্যালো ওয়ার্ল্ড, আগের ভিডিওতে আমরা দেখছি হ্যালো ওয়ার্ল্ড টাইপ করছি। হ্যালো ওয়ার্ল্ড এ টাইপ করার সময় আমরা দুই পাশে কোটেশন দিয়ে দিয়েছি।
ওই কোটেশন, দুই পাশে কোটেশনের ভিতরে আমরা যা কিছু লিখবো এই ডাটাগুলো সে স্ট্রিং হিসেবে নিবে, স্ট্রিং ডাটা হিসেবে নিবে। এগুলো সাধারণত আমরা আলফাবেটিক্যালি যে সকল কথা লিখি এগুলাই সাধারণত স্ট্রিং ডাটা হিসেবে নেই, তবে সেখানেও সংখ্যাও দেয়া যায়। আমরা যদি ওগুলাকে কোটেশনের ভিতরে রাখি এটা স্ট্রিং হিসেবেই নিবে। এরপরে চার নাম্বার ডাটাটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানকে পাইথনের সংক্ষেপে বুল হিসেবে প্রকাশ করা হয়, বুল হিসেবে লিখতে হয়। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অর ফলস। এটার মানে হলো কোনো ভেরিয়েবল যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই, অর্থাৎ কোনো ভেরিয়েবলে যদি আমরা ডাটাকে সত্য বা মিথ্যা হিসেবে জমা রাখতে চাই সেক্ষেত্রে বুল ব্যবহার করা হয়। বুল মানে হচ্ছে এটা দুইটাই, একটা হচ্ছে ট্রু আর একটা ফলস, অর্থাৎ সত্য বা মিথ্যা। এবার আমরা দেখি একটা ভেরিয়েবলের ব্যবহার করে দেখব। আমি অলরেডি এখানে আগেই দেখিয়ে দিয়েছি। নাম্বার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়েছি আমরা। ভেরিয়েবলের কথা বলছি আমরা গণিতে এক, ক, খ এভাবে ভেরিয়েবল নিতাম। এখানে আমরা এক একটা শব্দে ভেরিয়েবল নিতে পারবো অথবা সংক্ষেপে এক্সও নিতে পারবো। আমরা একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, নাম্বারের মান দিলাম, নাম্বার ভেরিয়েবলের মান হচ্ছে 5 সমান 5। এখন আমি যদি প্রিন্ট করতে বলবো, প্রিন্ট ডিরেকশন দিব কাকে, ওই ভেরিয়েবলটাকে। এই ভেরিয়েবলটা আমি লিখবো। এখন প্রিন্টে আমাকে এই নাম্বার লেখাটা দেখাবে না। আমরা গতদিন দেখেছি প্রিন্টে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে হ্যালো ওয়ার্ল্ডটাই আমাকে এখানে লিখে দেখাইছে, কিন্তু আমি যখন ভেরিয়েবলটা দিব সে ভেরিয়েবলটা আমাকে ভেরিয়েবলের নামটা দেখাবে না, ভেরিয়েবলের মানটা দেখাবে। আমরা ভেরিয়েবলের যে মানটা দিচ্ছি সেটা আমাকে টাইপ করে দেখাবে। এখন আমি যদি এখানে রান দিয়ে দিই, দেখা যাচ্ছে এই ভেরিয়েবলের মান 5, আমাকে 5ই দেখাচ্ছে। তো এখন আমরা দেখে নিতে পারি আমরা যে এখানে একটা ভেরিয়েবল নিলাম, এটার মান দিলাম এই যে 5, এটা কোন ধরনের ডেটা টাইপ। আমরা 4 ধরনের ডেটা টাইপের কথা বলছি। আমরা এটা সহজেই বুঝতে পারতেছি এটা ইন্টিজার, পূর্ণ সংখ্যা। এখন আমরা এটা চাইলেই পাইথন থেকে চেক করে নিতে পারি এটা কোন ধরনের ডাটা টাইপ। আমরা চেক করার জন্য আমরা লিখব, এটা চেক করার জন্য আমরা লিখব প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট টাইপ, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এই যে নাম্বার, আমাদের ভেরিয়েবল যেটা নিচ্ছি এটা লিখব। এখানে মনে হয় ক্যাপিটাল লেটারে NBER, নাম্বার। এরপরে যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট দুইটা আসছে, দুইটা ব্র্যাকেট দেওয়া হয়েছিল শুরুতে, আবার শেষে এটাকে ক্লোজ করতে হবে দুইটা ব্র্যাকেট দিয়ে, দুইটা দিয়ে। এখন আমাদেরকে আমি যদি রান দেই এটা কি ধরনের ডাটা টাইপটা কি ধরনের সেটা দেখাবে। এখন আমি রান করলে দেখাবে এটা ডাটা টাইপ কেমন। যে দেখাচ্ছে এখানে এটার প্রথম প্রিন্ট নির্দেশনার জন্য নাম্বারের মানটা চলে আসছে এবং প্রিন্ট যে টাইপ দিলাম এই টাইপটা দেখানোর জন্য সে ডাটা টাইপ দেখাচ্ছে ক্লাস ইন্ট, অর্থাৎ এটা হলো ইন্টিজার টাইপ। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইনপুট নেওয়াটা, অর্থাৎ ইউজার থেকে ইনপুট নেওয়ার বিষয়টা দেখব। আমরা ইনপুট দেওয়া যখন শুরু করব তখন এই বিষয়গুলো আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো, যে আমাদের ভেরিয়েবল এবং ডেটা টাইপগুলো আরো ক্লিয়ারলি তখন বোঝা যাবে। তো আজকে এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।